আসলেই তো বাবারা আসলে অভিযোগটা করে কার কাছে? গতকালকে একটা আপুর ভিডিও দেখতেছিলাম। তো ভিডিওটা দেখতে, দেখতে আমার নিজেরই এত খারাপ লাগছিল। আমারই না কেন জানি মনে হচ্ছিল যে আমি অনেক ইমোশনাল হয়ে গেছি, যেটা আমি সচরাচর হই না। আমার অনেক খারাপ লাগছে গতকালকে আপুর ওই ভিডিওটা দেখে যে সে বলতেছিল তাদের লোকাল ডায়ালেক্টে যে আমার বাবা আসলে তার অভিযোগটা কার কাছে করবে, বাবারাই ঠকে যায়, এরকম টাইপের একটা কথা বলছিল আপুটা। এবং কথাটা শোনার পরে সত্যি আমি নর্মালি সচরাচর এত ইমোশনাল হই না, আমি নিজেও অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যেন আসলেই তো এই কথাটা তো আমি কখনো ভেবে দেখি নাই, ওই আপুটা ভেবে দেখছে এবং খুব সুন্দর করে ভিডিওর মাধ্যমে জিনিসটা তুলে ধরছে। আজকে আপনাদের সাথে এই কথাটা আমি শেয়ার করছি। আমার উইকলি যতগুলা থাকে না, উইকলি অনেক ভিডিও আমি করি, এই উইকের মোটামুটি যতগুলো ভিডিও আমি করছি ওই ছোটোখাটো ক্লিপগুলো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে আমি আমার একটা কথা বলতে চাই। জানেন, ছোটোবেলা থেকে আব্বু যখনই কোনো দিন অফিস থেকে আসতো, যে কোনো জায়গা থেকে আসতো, একবার আব্বু নাকি কোথা থেকে তার অফিস থেকে আসার পথে একটা নর্মালি কেউ একজন হয়তোবা আব্বুকে কোনো একটা কিছুর জন্য কিছু চকলেট দিছিল। কিছু চকলেট বলতে জাস্ট ২ টা চকলেট। আব্বু ওইটাও নিয়ে আসছিল এবং বিলিভ করবেন, আব্বুদের যদি কখনো কোনো পার্টি বা কিছু হতো, আব্বু জানেন কি করতো? আব্বু করতো কি, একটা ছোট্ট বিরিয়ানির প্যাকেট ওটা সে না খায়ে বাসায় নিয়ে আসতো। বাসায় নিয়ে আসার পরে আমাকে আর আমার ছোটো বোনকে দিয়ে দিত, তারপর আমরা খাইতাম। নর্মালি আব্বু সবসময় খাবার-দাবার নিয়ে আসতো। তারপরও দেখেন এই ছোট জিনিসগুলা সে তো চাইলে পারতো না, ওই একটা জিনিস খেয়েই আসুক, কী দরকার আবার ঘরে নিয়ে আসার? কিন্তু বাবারা হয়তোবা এমনই হয়। এখন আপনারা বলতে পারেন, আপু সব বাবারা হয় না। অবশ্যই সব বাবারা হয় না। তাই তো আমি শুধু আমার বাবাকে নিয়েই বলতেছি। এবং জানেন, বাবাদের আসলেই কোনো অভিযোগ করার জায়গা থাকে না। বাবাদের অভিযোগ করা হয়তোবা মানায় না আমাদের সোসাইটিতে, বা আমাদের দেশের মানুষজন ওইটাকে কোনোদিন ওইভাবে থাকে না যে দেখে না, সবসময় ওভারলুক করে যায়। তো গতকালকে আপুর ওই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছিল যে আসলেই তো আমাদের বাবারা আসলে কার কাছে অভিযোগ করে?